আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে একটা পাস্তা রেসিপি দেখাবো। এটা হচ্ছে আমার বেবিকে আমি প্রায় সময় স্ন্যাক্সে দিয়ে থাকি। বাচ্চারা আসলে এক এক সময় এক একটা খাবার খেতেই বেশি পছন্দ করে, সবসময় একই রকম খাবার ওরা খেতে চায় না। তো এটা হচ্ছে একটা বেবি পাস্তা। আপনার বাচ্চার বয়স যদি 2.5 বছরের বেশি হয় আর ও যদি চিবিয়ে খেতে পারে, সেক্ষেত্রে আপনি এই ধরনের পাস্তা দিতে পারেন। তো এটাকে আমি 10 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এটাকে আমি পানি ঝরিয়ে নিচ্ছি ভালো করে। এই পাস্তাটা অনেকভাবে রান্না করি আমি। কখনো আমি ডিম দিয়ে রান্না করি, কখনো আমি বিভিন্ন রকমের ভেজিটেবলস দিয়ে রান্না করি, আবার কখনো আমি শুধু টমেটো কুচি দিয়ে রান্না করে দিই। তো আজকে আমি নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ধনেপাতা কুচি। মানে আজকেরটাতে আমি হচ্ছে একটু টমেটোর ফ্লেভারটা একটু বেশি রাখবো, আর সেটার জন্য একটু রসুন কুচিও দিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। নর্মালি আমি ক্যাপসিকামও দেই, ফুলকপি দেই, গাজর দেই, এবং এগুলোতে আমি হচ্ছে সবজিটা একটু আস্তে আস্তে রাখি, যাতে বাচ্চা হাত দিয়ে খেতে পারে, হাতে নিয়ে খেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। বাচ্চাদের আসলে একই রকম খাবার দিলে ওরা খুব বোর ফিল করে, ওরা খেতে চায় না। খাক আর না খাক, বাচ্চাদের সামনে খাবারটা যদি সুন্দর করে রেডি করে দেওয়া যায়, ওরা হচ্ছে এই খাবারের প্রতি ইন্টারেস্ট দেখাবে। আদারওয়াইজ খাওয়ানো একটা যুদ্ধ। এখন টমেটো কুচিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা যেহেতু একটু আস্তে আস্তে থাকতেছে, তো আমি এটার মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর বেশিক্ষণ না, জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত আর পানিটা একটু হালকা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। এই সময় হালকা পাতলা একটু নাড়াচাড়া করলেই হবে। এই রান্নাটা আসলে বেশি সময় লাগে না। যদি পাস্তা সিদ্ধ করে রেখে দেওয়া যায় নর্মাল ফ্রিজে 1-2 দিনের জন্য, তাহলে সেটা আরো ঝটপট রান্না করা যায়। হালকা হালকা একটু নরম হয়ে আসলে তারপর আমি আমার পাস্তাগুলোকে অ্যাড করব। আপনার বাচ্চা যদি ভালো করে চিবিয়ে খেতে পারে, তাহলে কিন্তু এই টমেটোর যে হালকা হালকা একটু ছিলকাগুলো থেকে যায়, এটাতে কোনো প্রবলেম হবে না। আদারওয়াইজ যদি মুখে লাগে, তাহলে অনেক সময় বাচ্চারা খেতে চায় না। এখন আমার এটা মোটামুটি নরম হয়ে গেছে টমেটোগুলা। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমার আমার বাচ্চার বয়স 1 বছর হওয়া পর্যন্ত আমি ওর খাবারে কোনো সল্ট ইউজ করি নাই, সল্ট ছাড়াই খাবার দিয়েছি। এটাকে ভালো করে সল্ট অ্যাড করার পর মিক্স করে নিব। বাচ্চাদের খাবার আসলে খুব বেশি ঝাল করারও দরকার নেই, আর খুব বেশি মশলাও ইউজ করা উচিত না। সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো খুব কালারফুল, তো বাচ্চারা পছন্দ করে, আর বিভিন্ন শেপস এর দেয়া থাকে। এই পাস্তাগুলো না অ্যানিমাল শেপস এরও পাওয়া যায়। ভালো করে একটু মিক্স করে নিব। ঝটপট একটা রান্না, মায়েদের কষ্ট অনেক কম হবে যদি পাস্তাটা আগে থেকে সিদ্ধ করা থাকে। কালারফুল খাবার বাচ্চারা খুব পছন্দ করে। ধনেপাতা অ্যাড করে দিলাম। এই তো আমার রান্না শেষ। ট্রাই করে দেখতে পারেন এভাবে বাচ্চাদের খাবার। এখন আমি সুন্দর করে প্লেটে সার্ভ করে দিব। বাচ্চাদের সার্ভটাও করতে হয় অনেক নাইসলি, নাহলে তারা উম, খেতে চায় না আসলে যদি পছন্দ করে। তো ভালো থাকবেন সবাই। আজকে রান্নাটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।